রাজকুমার রাওয়ের এই কি হাল? সবাই বলছে সৌরভ গাঙ্গুলি হতে গিয়ে কি শেষমেশ কৃত্রিম উপায়ে শরণাপন্ন হলেন তিনি। লুকের চেঞ্জ করলো রাজকুমার, আর ওইদিকে ইনসিকিউর ফিল করছে আলিয়া। আলিয়া ভাটকে কেন নেটিজেনরা নার্সিসিস্ট বলে ডাকছে, ববি দেওলের সাথে সেটে কি নিয়ে বিশাল ঝামেলা হলো আলিয়ার, সবকিছুই বলছি আজকের ভিডিওতে। প্রথমে আসি রাজকুমার রাওয়ের কাছে। সো রিসেন্টলি একটা পাবলিক ইভেন্টে রাজকুমারের কিছু ছবি ভাইরাল হওয়ার পরেই শুরু হয়েছে ট্রল। তার হেয়ার লাইন, ওয়েট গেন আর ফেসের শেপের কিছু পরিবর্তন দেখে সবাই বলছে প্লাস্টিক সার্জারি করতে করতে শেষমেশ এই কি হাল করলো রাজকুমার। কিন্তু রাজকুমারও চুপ থাকার পাবলিক না। ইনস্টাগ্রামে কড়া জবাব দিয়ে তিনি লিখেছেন, মাই বিং ইজ থ্রু মাই আর্ট। তিনি পরিষ্কার জানান যে এই ফিজিক্যাল ট্রান্সফরমেশন ছিল পুরোপুরি ইন্টেনশনাল। প্রসিকিউটর উজ্জ্বল নিকামের বায়োপিকের জন্য তিনি 10 কেজি ওয়েট গেইন করেছিলেন, আর সেটা কিন্তু কোনো কৃত্রিম উপায় নয়, বরং অনেক পিৎজা, বিরিয়ানি আর আলু পরোটা খেয়ে। এখন আবার সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য তিনি ওয়েট লস করছেন। তারই কিছুটা প্রতিফলন দেখা গিয়েছিল সেদিনের ইভেন্টে। রাজকুমারের এই ডেডিকেশন দেখে নেটিজেনরা তখন অনেক খুশি। অনেকেই বলছে কি লেভেলের ডেডিকেশন ভাই, একেই বলে প্রকৃত অভিনেতা। কিন্তু রাজকুমারের দিকে যখন অ্যাপ্রিসিয়েশনের বৃষ্টি, তখনই নেটিজেনদের হেটের শিকার হচ্ছেন আলিয়া ভাট। প্রথমে বলি, আলিয়াকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুতর এলিগেশন উঠেছে। শোনা যাচ্ছে সে নাকি সেটে সবার অ্যাটেনশন না পেলে কান্নাকাটি শুরু করেন, এমনকি টাইম মতো লাঞ্চ ব্রেক না পেলেও লোকজনের উপর চিৎকার চেঁচামেচি করে। শুধু তাই নয়, নিজের নেপো পাওয়ার খাটিয়ে কো অ্যাক্টরদের সিনও কাট করে দেয়, যাতে পুরো লাইমলাইট তার উপর থাকে। আলিয়ার অ্যাটেনশন সিকিং এর এই প্রবলেম নিয়ে কথা বলেছে আলিয়ারই বেস্ট ফ্রেন্ড বারুণ ধাওয়ান কাজল অ্যান্ড টুইঙ্কেল খানের শো টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেলে, এন্ড তাও আলিয়ারই সামনে। আলিয়া সেটে খুবই জেদি আচরণ করে। যদি সে পর্যাপ্ত অ্যাটেনশন না পায় তবে কান্নাকাটি শুরু করে এবং সময় মতো লাঞ্চ ব্রেক না পেলে লোকজনের উপর চিৎকার শুরু করে। এন্ড এই কথাগুলো শুনে আলিয়া নিজে ডিফেন্ডে বলে, আই থিঙ্ক হোয়াট হ্যাপেন্ড ওয়াজ আই ওয়াজ নট গেটিং দ্য মোমেন্ট এন্ড আই ফেল্ট লাইক আই ওয়াজ নট গেটিং দ্য রাইট ডিরেকশন, হেন্স আই ওয়াজ ভালনারেবল এন্ড ফিলিং আন্ডার কনফিডেন্ট এন্ড দ্যাটস ওয়াই আই ক্রাইড। এখানে আলিয়া ক্লিয়ারলি বলেই দিচ্ছে সে অ্যাটেনশনের জন্যই কান্না করছে। এটাই প্রথম না, রিপোর্ট মতে আলিয়া নিজেই বলেছিল যে তার ADHD এর মতো প্রবলেম আছে, যার কারণে সোশ্যাল অ্যাটেনশন না পেলে তার মধ্যে ইনসিকিউরিটি শুরু হয়ে যায়। এন্ড রুমার্স অনুযায়ী এই একই কারণে ববি দেওলের সাথে তার ক্ল্যাশ হয়েছিল। সো রিসেন্টলি আলিয়া এবং ববি দেওলের আপকামিং সিনেমা আলফার সেটে ঝামেলার কারণ আলিয়া ববি দেওলের সিনে ইন্টারফেয়ার করছিলেন, যাতে ববি অ্যাটেনশন না পায় তার জন্য তার অনেকগুলো সিন কেটে দিতে চেয়েছিল আলিয়া। এর ফলে দুজনের মধ্যে কথা বলাও নাকি বন্ধ হয়ে গেছিল। এন্ড সেম অ্যালিগেশন কিন্তু সিদ্ধার্থ শুক্লাও এনেছিল যে আলিয়া কিভাবে নিজের পাওয়ার ইউজ করে অন্যদের সিন কেটে দেয় অ্যাটেনশন পাওয়ার জন্য। যদিও সিদ্ধার্থের কথা ফান হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ ইট আ কোইন্সিডেন্ট যে সবার সাথে আলিয়া সেম বিহেভিয়ার করছে বারবারই? আসলে কি নিজের নেপোকিট হওয়ার মিসইউজ করছে আলিয়া? কমেন্ট করে জানাবেন আপনার মতামত।